খানসামা উপজেলার পাকেরহাট রানীর বন্দর সড়ক হতে পূর্ব দিকে মির্জা মাঠের পাশেই অবস্থিত একটি মসজিদ। প্রায় ২৫০ বছরের প্রাচীন মসজিদ আওকরা। এটির নামকরণের পেছনে রয়েছে অলৌকিক ইতিহাস। দিনাজপুরের প্রাচীন এই মসজিদকে ঘিরে প্রচলিত রয়েছে নানা কথা। প্রায় ২৫০ বছর পূর্বে বাংলা ১১৭২ সালে মির্জা লাল বেগ মসজিদটি নির্মাণ করেন। জুমাটির চতুর্দিকে কোনো ঘরবাড়ি না থাকায় কোনো শব্দ করলে প্রতিধ্বনি হয়। আর তখন থেকে মানুষ মনে করে যে মসজিদটি কথা বলে। তখন থেকে গ্রামবাসীরা নাম দিয়েছেন আওকরা মসজিদ, আর এটিকে আওকরা মসজিদ বলা হয়। গ্রামবাসীরা বলে মসজিদটি দেখতে আগে খুব সুন্দর এবং চমৎকার ছিল। এজন্য অনেক জায়গা থেকে এখানে অনেক মানুষ এসে নামাজ পড়ে এবং মসজিদটি দেখে যায়। এই নির্মাণশৈলী চমৎকার। অভ্যন্তরে তৎকালীন কারুকাজ করা হয়েছিল, একই সাথে রং করা মনে হয় সাম্প্রতিক সময়ে প্লাস্টিক পেইন্ট করা হয়েছে। ধারণা করা হচ্ছে মুঘল আমলে নির্মিত হয়েছে মসজিদটি। সম্রাট আকবরের দ্বীন-ই এলাহি মতবাদের ভিত্তিতে মসজিদটির নির্মাণ হয়েছে। মসজিদটি উপজেলা গোয়ালদী ইউনিয়নে অবস্থিত। মসজিদটি একসময় খুব সুন্দর ছিল এবং বেশ নামডাক ছিল এই মসজিদটির। এখন আর তা নেই বললেই চলে। বর্তমানে মসজিদটি বিলুপ্তির পথে। মসজিদটি সংস্করণ না করায় দিন দিন এটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন টিন দিয়ে মসজিদটির ছাদ বানিয়ে এখানে নামাজ আদায় করেন অনেক মানুষ। বর্তমানে মসজিদটির কাছাকাছি তেমন কোনো জনবসতি নেই। ধারণা করা হয় একসময় মসজিদটির আশেপাশে মুসলিম জনবসতি ছিল, যে কারণে এই ঐতিহাসিক মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মসজিদটি একটি ঐতিহ্যবাহী মসজিদ হিসেবে পরিচিত ছিলেন। এই মসজিদে অনেক মানুষ এসে একসঙ্গে নামাজ আদায় করতেন এবং সুন্দর সময় কাটাতেন। কালের পরিবর্তনে মসজিদটি আজ ধ্বংসের পথে। তবে মির্জা লাল বেগের ওই মসজিদকে ঘিরে মির্জার মাঠে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা পরে সরকারি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। এছাড়াও একই স্থানে এলাকাবাসীর উদ্যোগে মির্জার মাঠ আওকরা মসজিদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়। মসজিদটির পাশেই রয়েছে একটি নদী এবং নদীর পাশে রয়েছে একটি সুবিশাল রাস্তা, যে রাস্তা দিয়ে রানীর বন্দর থেকে পাকেরহাট যাওয়া যায়। এই রাস্তাটি অনেক সুন্দর এবং বিশাল রাস্তা। মসজিদের আশেপাশের জায়গাগুলোই সবই প্রাকৃতিক পরিবেশে ভরপুর।